রাজনৈতিক কর্মকাণ্ডকে এই ফ্যাসিবাদ সরকার, শেখ হাসিনার সরকার বন্ধ করে দিয়েছিল। জামাত ইসলামী রাজপথে নামতে দেওয়া হয় নাই। জামাত ইসলামীর কথা বলার অধিকার তারা হারিয়েছিল। আল্লাহ তাআলা ছাত্র জনতার এই আন্দোলনের ফসল হিসাবে খনি হাসিনা 5ই আগস্ট 2024 সালের বাংলাদেশে তার ঠাঁই হয় নাই। বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল, কিন্তু আল্লাহ তাআলা ছাত্র জনতার আন্দোলনের ফসল হিসাবে আজকে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার এই সংগ্রাম তাদের বিফলে গেছে। তাদের রাজনৈতিক আল্লাহ তাআলার পক্ষ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সংগ্রামী জনতা, আমরা আমাদের উল্লাসের কোনো কারণ নাই। এখনো খনি হাসিনার প্রেতাত্মারা বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। তাদেরকে রুখে দিতে হবে। বাংলাদেশে হেফাজতে ইসলামের বিচার করা হবে। এরপরে পিলখানা হত্যাকাণ্ডের বিচার করা হবে। সাগররুনি হত্যাকাণ্ডের বিচার করা হবে। ছাত্র জনতা যে আন্দোলন করেছিল, হাজারো ছাত্রকে গুলি করে হত্যা করা হয়েছে, তাদেরও বিচার করা হবে। অতি উৎসাহী পুলিশ প্রশাসনে যারা ছিল তাদেরকে চিহ্নিত করা হবে। সংগ্রামী জনতা, সুতরাং ধৈর্য ধারণ করতে হবে। বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র গঠনের জন্য আমাদেরকে কাজ করতে হবে। আজকের এই বিক্ষোভ এবং আনন্দ মিছিল, এই শান্তি মিছিল সফল করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে, সম্মানিত ভাইরা, পুলিশ প্রশাসন তারা আমাদের ভাই, হিন্দু ভাইরা আমাদের ভাই। সুতরাং সম্প্রীতির দেশ বাংলাদেশ, এই সম্প্রীতি, এই ভালোবাসা অক্ষুণ্ণ রাখতে হবে। বরং মুসলিম জনতাকে কথা দিতে হবে, পুলিশ প্রশাসন নির্বিঘ্নে যাতে কাজ করতে পারে, আমরা এই অঙ্গীকার ব্যক্ত করছি। হিন্দু সম্প্রদায়ের ভাইরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান, তাদের বাড়িঘর, তাদের মন্দির, গির্জা, প্যাগোডা সহ সুরক্ষিত করার দায়িত্ব আমাদেরকে নিতে হবে। আমরা আশ্বস্ত করতে চাই, আজকে এই শান্তিপূর্ণ মিছিল থেকে প্রমাণিত হয়েছে নীলফামারীর মুসলিম জনতা শান্তি চায়, জামাত ইসলামী শান্তি প্রতিষ্ঠা করতে চায়। সুতরাং আমরা আমাদের আহ্বান জানাবো, আপনাদেরকে আহ্বান জানাবো, আসুন একসাথে বাংলাদেশকে আবারও বিনির্মাণ করে ফ্যাসিজম যাতে আর মাথাচাড়া দিতে না পারে, স্বৈরাচারেরা যাতে প্রতিষ্ঠিত হতে না পারে, এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে।